হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো। হায় ভগবান! এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের কি হয়েছে? আমার তো কিছু মাথাতেই আসে না এইসব। কি হয়েছে খোকা? কেন এত রাগারাগি করছিস? কি হয়েছে বল আমাকে। কি আর বলবো মা, এখনকার ছেলে মেয়েদের সারাদিন ফোন চালাতে থাকে আর রিলস বানায়। এই তো দেখো না, খবরের কাগজে বেরিয়েছে একটা ছেলে রিলস বানাতে গিয়ে চলন্ত বাস থেকে পড়ে গিয়েছে। কি আর বলবো খোকা, আজকালকার বাচ্চাদের তো কিছু বলাই যায় না। খোকা, ছাড় ওসব কথা। আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি, বৌমাকে বলিস। ঠিক আছে মা, আমি বলে দেবো, তুমি যাও। চলো যাই। মালতী যদি ঘরে থাকে ভালো, না হলে আমাকে আবার ওকে খুঁজতে মাঠে যেতে হবে। এই বলতে বলতে তো বিমলা চলে গেল। কৃষ্ণা, তোমার রান্না হয়েছে? হ্যাঁ, এই যে হয়ে এলো প্রায়। তাহলে দাও আমাকে আগে, খেতে দিয়ে দাও, তারপর আমি দোকানে যাব। ঠিক আছে, তুমি 10 মিনিট বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আর তখনই তো রাই আর রুষা রেডি হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। কি ব্যাপার, তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ দাদা ভাই, আমি এতদিন পর বাড়ি ফিরেছি, একটু বাইরে থেকে ঘুরে আসি। এই সামনে বাজারেই যাব। ঠিক আছে, যা। আর এই নে, 500 টাকা রাখ, তোদের কাছে দরকারে খরচ করিস। না দাদা ভাই, লাগবে না। টাকা তুমি রেখে দাও, আমাদের কাছে যে টাকাটা আছে ওতেই হয়ে যাবে। টাকা আছে এটা তো ভালো কথা, কিন্তু তাও এই টাকাটা তোদের কাছে রেখে দে। এই বলে তো আকাশ ওদের হাতে টাকাটা দিয়ে চলে গেল। রাই, তুই আয়, আমি সাইকেলটা বের করাই। এই বলে তো রুষা সাইকেল বের করতে চলে গেল। কি রে, তুই এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছিস? কি ভাবছিস? চল, যেতে হবে তো এবার। হ্যাঁ হ্যাঁ, চল যাই। এই বলে তো রুষা আর রাই সাইকেল নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। কতদিন পর গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তার দুপাশে চাষের জমি, বড় বড় গাছ। গ্রামের পরিবেশটাই আলাদা। কেন রাই, তুই যে শহরে থাকতিস, ওখানে তো অনেক ভালো। কত বড় বড় বাড়ি, আর কত রাস্তায় গাড়ি চলে শুনেছি। ধুর, শহর একদম ভালো না। ওখানে হোস্টেলের 4 দেওয়ালের মধ্যে সারাক্ষণ বন্দি। আমার তো দম বন্ধ হয়ে আসতো। আমি তো কাল দাদা ভাইকে বলেই দিয়েছি, আমি আর শহরে যাব না পড়তে। আমি বাড়িতে থেকেই পড়াশোনা করব। তুই আর হোস্টেলে যাবি না? তো তাহলে এখানে আবার কোথায় ভর্তি হবি, কলেজে? কেন, তুই যেই কলেজে পড়াশোনা করিস আমিও ওখানেই ভর্তি হয়ে যাব। আর তাছাড়াও হোস্টেলে থাকলে অনেক খরচ হয়ে যায়। দাদা ভাই একা কত আর চালাবে বল। হ্যাঁ, এই কথাটাও তো ঠিক। আমি একটা কথা ভাবছিলাম, জানিস তো? কি কথা ভাবছিস? বল আমাকে। আমি ভাবছি আমরা দুজনে যদি একটা কোচিং সেন্টার খুলি কেমন হবে? ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়ানোও হবে, আমাদের পড়াশোনার খরচটাও আমরা নিজেরা কিছুটা চালাতে পারবো। কথাটা তো তুই ভালোই বলেছিস, কিন্তু আমাদের কাছে কে বাচ্চাদের পড়তে পাঠাবে বল? এক কাজ করলে হয় না, আমরা যদি একটা বোর্ডে লিখে আমাদের বাড়ির সামনে ঝুলিয়ে রাখি, ওটা দেখে কেউ যদি তার বাচ্চাদের নিয়ে আসে, ওটা করলে কেমন হবে বল? ওটা করলে তো ভালোই হবে। তাহলে চল, আজকে আর বাজারে যাব না, বাড়ি গিয়ে প্রথমে ওই কাজটাই করব। ঠিক আছে, চল তাহলে বাড়ি চলে যাই। এই বলে তো রাই আর রুষা বাড়ি ফিরে গেল। আর বাড়ি ফিরেই আগে একটা কাগজে কোচিং সেন্টারের নাম লিখে দেওয়ালে চিটাতে লাগলো। আরে, এই বোন, তোরা কি করছিস? হাতে ওটা কিসের কাগজ নিয়ে যাচ্ছিস তোরা? একটু পরেই দেখতে পাবে সবাই। চল রাই, এটা আগে লাগিয়ে দিই। এখানেই চিটিয়ে দে, এখান থেকে বাইরের লোকজন সবাই দেখতে পাবে। আরে, এই দুটো মেয়ে কি পাগল হয়ে গেল নাকি? কি করছেটা কি ওখানে ওরা? আমারও তাই মনে হয়। চলো গিয়ে দেখি সবাই ওরা কি করছে। তারপর তো সবাই গিয়ে দেখতে লাগলো। রায় ও রুষার কোচিং সেন্টার। আরে বাহ, তোমরা কি টিউশন পড়াবে নাকি? কোচিং সেন্টার তো খুলে ফেললি, কিন্তু পড়ানোর জন্য বাচ্চা কোথায় পাবি তোরা? দাদা ভাই, কোচিং সেন্টার খোলা হয়ে গিয়েছে যখন, বাচ্চা ঠিক চলে আসবে, চিন্তা করো না। আর তখনই ওখান দিয়ে এক মহিলা তার মেয়েকে নিয়ে যাচ্ছিল। রায় ও রুষার কোচিং সেন্টার। আরে বাহ, রেখার নামটাও এই কোচিং সেন্টারে লিখিয়ে দেই। চলো যাই, এদেরকেই জিজ্ঞাসা করে নিই যে কোচিং সেন্টারটা কোথায়। আপনারা কি বলতে পারবেন এই রায় ও রুষার কোচিং সেন্টারটা কোথায়? হ্যাঁ ম্যাডাম বলুন, আমি রাই, আর এই আমার দিদি রুষা। আমরা আজ থেকেই খুলেছি কোচিং সেন্টার। ঠিক আছে, তাহলে আমার মেয়ের নামটাও লিখে নেবে। আমি আমার মেয়েকে এখানেই পড়াতে চাই। এই আমার মেয়ে রেখা। রেখা, ম্যাডামকে নমস্কার করো। নমস্কার ম্যাডাম।
রেখা, তুমি আমাদের ম্যাডাম বলবে না, দিদি বলে ডাকবে, ঠিক আছে? ঠিক আছে দিদি। তোমাদের ফিজটা কত বলে দিলে ভালো হতো। আগে রেখাকে 2-4 দিন আমাদের কাছে পাঠিয়ে দেখো। আমরা যদি ভালো পড়াতে পারি বাচ্চাদের, তারপর বলে দেব আমাদের ফিজটা কত। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। চল, বাড়ি চল। কাল থেকে তোকে এখানেই পড়তে আসতে হবে। আয়া আর রুষা তো খুব খুশি হয়ে গেল। দাদা ভাই, বৌদি ভাই, দেখেছো তোমরা? কোচিং সেন্টার যখন খুলেছি তখন বাচ্চা ঠিক চলে আসবে। এ কি মজা! আমরা কাল থেকে টিউশন পড়াবো। বন্ধুরা, এই ভিডিওর পরের পার্টগুলি আরো মজাদার হতে চলেছে। দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।